নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আগের ভিডিও শেয়ার করেছিলাম কালিকাপুর রাজবাড়ি। তো কালিকাপুর রাজবাড়ি তো শুধু দেখিনি, তার সাথে আরও অনেক কিছু দেখেছি, আর সেগুলো সবটা একটা ভিডিওয়ে শেয়ার করা যায়নি। তাই আজকে তার বাকি অংশটুকু নিয়ে চলে এসেছি। কোথায় কোথায় গেছি চলুন আস্তে আস্তে যাই আর দেখি আমরা কোথায় কোথায় গেছি। চলুন। চলে এসেছি আমরা অরণ্য সুন্দরী ভালকি মাচান। এটা একটা খুব সুন্দর পিকনিক স্পট, মানে বনভোজনের আদর্শ জায়গা। এই যে লেখা আছে অরণ্য সুন্দরী ভালকি মাচান, বনভোজনের সময় প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। আমরা এখন একটু ভিতর দিয়ে যাব, গিয়ে দেখি। হ্যালো গাইস, এই দেখো আমরা চা খাচ্ছি। আচ্ছা খাও। আমরা চা খাচ্ছি। কেমন খেতে? খাবেন আপনারা? না, বাড়িতে করে খেয়ে নিন। আচ্ছা সবাই তো বাড়িতে করেই খাবে, এখানে খাচ্ছে এরা। আর এই যে ভাল্লুক সুন্দর বসে বসে পোজ দিচ্ছে। দাঁড়া, তুই ভাল্লুকটা কোলে একটু বস দেখি, তোকে একটু আদর করুক। হ্যাঁ এই তো সুন্দর লাগছে। দাঁড়া, একটা ছবি তুলে নি। বাস, কোথায় যাবি? কোথায় যা, মানাচ্ছে না, ভালুকের কাছে ওকে রেখে দিয়ে চল আমরা ভেতরটা গিয়ে দেখি। পুকুরের জলে নামা এবং স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ, মানে খুব ডিপ পুকুরটা, তাই না? বুঝলে, ডুবে যাবে, তোলার লোক নেই, সেই জন্য কেন আবার কি জন্য? সবুজে সবুজে ঘেরা। তো একটু ভেতরটা ঘুরে দেখি। মাঝে মধ্যে এই যে একটা করে ছাতার সেট করা আছে, যাতে ও এই দেখো, এই দেখো, এই দেখো, পালাবে, যাস না। দেখি দেখি আরেকবার দেখি, আরেকবার দেখি, আরেকবার দেখি গো। বাবা, ওরা যদি তাড়া করে না কামড়ে দেয় এসে, জানিস? খুব সুন্দর জায়গা এই পুকুরটায়। তখন বোটিং হতো আমরা যখন এসেছিলাম। এই দেখ, এখানে একটা ছোট্ট ঠাকুর মন্দির। এটা মনে হয় এই যে এখানে যারা রক্ষণাবেক্ষণ করে তাদেরই বাড়ি। এই যে এটা মনে হচ্ছে কেয়ারটেকার থাকে ভিতরে। অনেকটা বড় এরিয়া, তোর হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে যাবে, কিন্তু প্রচুর বড় এরিয়া। মাঝে মধ্যে ওই ছাতাগুলো আছে, ওই ছাতায় একটু বসে নে, রেস্ট নিয়ে নে ছাতায় বসে। হ্যাঁ, ওখানটা বসে রেস্ট নে। চলো 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 চলো। চলো চল যাই। এখানে একটা সিঁড়ি ছিল, হ্যাঁ আমরা আগের বারও এসেছিলাম। এই যে এটা দেখি চল, চল ঢোক। এই সেই সুড়ঙ্গ। হ্যাঁ জানি তো, দাঁড়া রে। না যখন মাথা না উঠিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি কত লম্বা বোঝো? ও মাথা। সেই তো সুড়ঙ্গটা কিন্তু আর জ্যান্ত নেই, তলাটা বুঝিয়ে দিয়েছে। ভালকি মাচান আমাদের ঘোরা হয়ে গেল। এরপর আমরা এসেছি বহমান পীরতলা। এখানে খুব সুন্দর একটা মেলা হয়, 7 দিন ব্যাপী মেলাটা হয়। প্রথম 4 দিন তো ভীষণ ভিড় হয়, তারপর তো ভাঙা মেলা, যেটা আমরা জানি। তো মেলা সবে সবে শুরু হয়েছে। আমরা এর ভিতরটায় গেলাম। তো মেলা যা যা বসেছে সেগুলো আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর লাইটিং স্টার্ট হয়ে গেছে, যদিও আমরা কিন্তু কিছুই জ্বালানো অবস্থায় দেখতে পাইনি। আমরা ভিতরটা শুধু দেখছি। এই দেখুন মেলা বসে গেছে। আর মেলা মানেই কিছু না কিছু কিন্তু কিনতে মন যায়। যখন সাজের জিনিস পাচ্ছি না, তখন তো খাবার জিনিস তো আছে। আর যে কোনো মেলায় দেখবেন প্রথমেই খাবার বসে, আর খাবারটা শেষ পর্যন্ত থাকে। তো মেলা শুরুর আগেই কিন্তু বিভিন্ন মিষ্টি, জিলাপি, খাজা, গজা, যা যা যত রকমের মিষ্টি হয়, বা গ্রাম বাংলায় তো আরও বেশি বেশি ভ্যারাইটি আছে, আমরা সব নামও জানি না, গিয়ে দেখি তখন বুঝতে পারি। তো সেরকমই কিন্তু আমরা
জিলাপিও কিনেছিলাম, খাজাও কিনেছি এবং ওখানকার রসগোল্লাও কিনে এনেছিলাম। আর এই যে ওখানকার যিনি মূল উদ্যোক্তা এই বহমান পীরতলার, তো ওনার সাথে আমার বড়বাবুর বিশেষ পরিচয় আছে, তো ওনারা একটু গল্প করছিলেন। ওই সব সেরে টেরে আমরা চলে এসেছি যমুনা দিঘি। যমুনা দিঘিতেও কিন্তু গাছে ভর্তি সবুজ প্রকৃতি আপনাকে একদম হাতছানি দিয়ে ডাকছে। তো সেখানে একটু দোলনা ছিল, বুড়ো বয়সে ছেলে মানুষই একটু দোলদোল করে নিলাম। আর সূর্যি মামা তখন বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে। সূর্যাস্তটা দারুণ লাগছিল ঝিলের ধারে, সেটুকুও দেখে নিলাম। খুব সুন্দরভাবে আজকের সারাটা দিন কাটিয়ে দিলাম। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।